আসসালামু আলাইকুম। সেট অফ ফাংশনের তৃতীয় লেকচারে অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো আমরা আজকে করব। সর্বপ্রথম আমরা দেখব মেইন বইয়ের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে যদি a equal to বা a সেটের উপাদান 3 4 B সেটের উপাদান 2 4 তাহলে x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x কি x greater than y সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তাহলে আমরা দেখব কি করা যায়। কি করব যে বলতে হবে দেওয়া আছে এরপরে প্রশ্ন মতে অন্যয় আর ইকুয়াল টু x y ক্রমজোড় যেন a এর উপাদান x এর মানে 4 3 4 x এর মান এবং y b এর উপাদান। সম্পর্কটি কি? সম্পর্কটি হলো যে x এর উপাদান বা a সেটের উপাদান অবশ্যই b সেটের উপাদানের চাইতে বড় হবে। তাহলে আমরা কি বলতে পারি যে ক্রমজোড় বা ক্রস গুণন লিখি এখানে a ক্রস b a সেটের উপাদান 3 4 ক্রস b সেটের উপাদান 2 4। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 3 দিয়ে প্রথমে 2 কে, তারপরে 3 দিয়ে 4 কে, তারপরে 4 2 4 4 এইটুকু ক্রস গুণন হয়ে গেল। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে y থেকে x এর মান বড় হতে হবে। তাহলে আমরা দেখব x y এখানে কি দেখতেছি যে 2 থেকে 3 বড়, মানে x এর মান বড় হয়, এই শর্তটুকু মেনে নিয়েছে। এখানে y বড় x ছোট না, হয় নাই। এখানে x y x বড় মেনে নিয়েছে। y 4 4 না সমান, দুইটার মান সমান, তাহলে হবে না। এটা সমান কি হবে যে ওকে। তারপরে অতএব নির্ণয় অন্যয় আর ইকুয়াল টু কি 3 2 4 2 आंसर। এরপরের অঙ্ক 11 নম্বর অঙ্ক।
সর্বপ্রথম আমরা বলবো দেওয়া আছে যে c equal to 2, 5, d equal to বা d সেটের উপাদান 4, 6, 7। অতএব প্রশ্ন মতে অন্যয় r equal to x y ক্রমজোড় যেন কি x c সেটের উপাদান, y d সেটের উপাদান, এবং একটি সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটি হলো যে x plus 1 less than y এই সম্পর্কটি বিবেচনা করে অন্যয় নির্ণয় করতে হবে। মানে আমি লিখতে পারতাম x less than y, x এর সাথে 1 যোগ করলে তারপরে y বড় হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথমে ক্রস গুণন c ক্রস d কি 2 আর 5 ক্রস 4, 6, 7। ওকে, তারপরে দ্বিতীয় বন্ধনী 2 দ্বারা 4 কে ভিতরের গুলা সবসময় প্রথম বন্ধনী, এই ভুল করলে হবে না। পরীক্ষার মধ্যে দেখা যায় যে অনেক শিক্ষার্থী প্রথম বন্ধনী না দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেয়। কিভাবে? ওই যে পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয় যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এইটার মতো এই অঙ্ককেও, এই অন্যয়ের অঙ্ককে দিয়ে দেয় যে সর্বপ্রথম হবে দ্বিতীয় বন্ধনী, সর্বশেষ হবে দ্বিতীয় বন্ধনী, এবং ভিতরে হবে প্রথম বন্ধনী। তাহলে আমরা দেখতে পারি 2, 6, 2, 7, তারপরে 5, 4, তারপরে হবে 5, 6, তারপরে হবে 5, 7, তারপরে দ্বিতীয় বন্ধনী। ওকে, এইখানে লক্ষ্য করো এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কি x, দ্বিতীয় উপাদানগুলো y। পরীক্ষার মধ্যে এভাবে দিতে হবে না, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। তারপরে কি হবে দেখো, x এর সাথে x এর মান কি 2, 1, y 3, আর y এর মানে এখানে কি 4। তাহলে এই শর্তটুকু মেনে নিয়েছে। তাহলে এরপরে আমরা দেখব 2, 4, 2, 6, আমরা জানি অলরেডি 4 পাইছি, 6 আছে, এই শর্তটুকু মেনে নেবে। তারপরে আমরা দেখব 2, 7 মেনে নেবে। 5, 4, x এর মান যদি আমরা 5 বসাই কত হবে 6। এখানে কি আছে এখানে কি আছে 6, আর এখানে 4 না, 4 থেকে 7 হলে মানতো, কিন্তু এখানে 4 আছে, মানবে না। তারপরে 5, 6, x এর মান কি বসাবো 5, তারপরে +1, তারপরে কি হয় দেখি y 6, y 6, 5 বসাইলেও না, হয়নি। একমাত্র কোনটা হবে, এইটা হবে।
ওকে, এইটা হবে। এইগুলা এই দুইটা হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অন্য দিতে পারি r ইকুয়াল টু 2 4, তারপরে আমরা দিতে পারি 2 6, তারপরে আমরা দিতে পারি 2 7, তারপরে আমরা দিতে পারি 5 7। ওকে, অতএব নির্ণয় অন্যয় r ইকুয়াল টু 2 4 2 6 2 6 2 7 5 7 आंसर এইটুকু। ওকে, তারপরে এই দুইটা অঙ্ক শেষ। ওই যে প্রথম লেকচারে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বা প্রথম ক্লাসে যে ফাংশনের ক্ষেত্রে বইয়ের 18 এবং 19 নাম্বার অঙ্ক, বইয়ের 18 এবং 19 নাম্বার অঙ্কর মতেই বইয়ের 2.2 এর 12 নম্বর এবং 13 14 এই অঙ্কগুলা। তাহলে 18 এর আলোকে বইয়ের 18 এর আলোকে অনুশীলনীর 12 নম্বর। তাহলে আমরা করব আবার বইয়ের 19 এর আলোকে সেম টু সেম 13, আমরা 14 নম্বর অঙ্কটা করি। কি 14 দেওয়া আছে f of x equal to x cube minus 6x square plus 11x minus 6 হয়, তবে x এর ওই যে x আছে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে, f of x equal to 0 হবে। তাহলে কি, তাহলে আমরা বলতে পারি যে এখন f of x equal to 0 বা f of x এর ওই যে অতটুকু জায়গা নেব, f of x অতটুকু এতটুকু নেব, x কিউব 6x স্কয়ার 11x minus 6 equal to 0, বা এইটা আমরা নিতে পারি 6, তারপরে আমরা নিতে পারি 6x, এরপরে আমরা নিতে পারি 5x। তাহলে আমরা ওই যে আগে পুরাতন সিলেবাসের মধ্যে x স্কয়ার px প্লাস q ইকুয়াল টু 0 এটা মত, এই 5x গুণ 6x 530 x x এ গুণ হলো x স্কয়ার। প্রথম পদ কি, প্রথম পদ এমন কিছু হতে হবে যার ভাগফলটা হবে -6, তাহলে কি দেওয়া যায় 5x স্কয়ার 530 -5x স্কয়ার, এই হবে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 5x স্কয়ার, এখানে 6x স্কয়ার আছে, আরেকটা লিখে দেই মাইনাস, এরপরে কিউব, বা এই দুইটার মধ্যে থেকে কমন নিতে হবে। কি কমন নেওয়া যায়,
এই লাইনটুকু একটু আমি দেখিয়ে দেব। এক্স কিউব লেখা যায় এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1। এটাকে লেখা যায় 5 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স 6 মাইনাস আর 6 এর 6 ইন্টু 1। ওকে, তাহলে আমরা এই জায়গায় কি করব যে কি কমন আনবো, এটা এই দুইটা পদের মধ্যে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার কমন নেব। এখানে কি রইল এক্স, এখানে মাইনাস, এখানে কি আছে 5 এক্স এক্স। ওকে, যদি মাইনাস কমন নিয়ে নিছি ভিতরটাও হয়ে যাবে। তারপরে 6 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 1 তিনটা, একটা এক্স স্কোয়ার 5x 6 ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল 0 হইলে অন্তত একটির মান 0 হয়। x minus 1 equal to 0 অতএব x equal to 1 অথবা x square minus 5x plus 6 equal to 0 বা x square 5x কে ভাঙানো যায়, এটাকে 3 দুগুণা 6, এটাকে লেখা যায় 3x minus 2x মাইনাসে প্লাস 3 আর দিকে 6 বা x into x minus 3, এইখানে 2 এখানে 2 কমন নেওয়া যায়, x minus 3 equal to 0 বা x minus 3 দুইটা দেখি একটা আর x minus 2 equal to 0। এই দুইটা হয় x minus 2 equal to 0 অথবা x minus 3 equal to 0 বা x minus x equal to 2 বা x equal to 3। অতএব x equal to 1 2 3, 1 কোথায় পেলাম, x এর এই 1 2 3 এর মানের জন্য f of x equal to 0 হবে। তাহলে দেখে নেই f of x 1 কিউব 6 1 স্কয়ার 11x x এর জায়গা 1 minus 6। কিভাবে হয় তাহলে দেখি তো, 1 কি হয় দেখিছে 1 6 11 6 হ্যাঁ প্লাস 1 প্লাস 11 প্লাস 12, তাহলে মাইনাস 6 মাইনাস 12 0। এর মানে বাকি দুইটি মানের জন্য 0 হবে, এইটুকু। তারপরে আমরা দেখব ফাংশনের 15 এবং 16 নম্বর। ফাংশনের 15 এবং 16 নম্বর অঙ্ক দেখার আগে আমরা 2.2 এর উদাহরণ 23 নম্বর অঙ্কটি দেখব। উদাহরণ 23 নম্বর অঙ্কটি যে এমন কোনো বোর্ডে কোনো বছর আসে নাই এমন হতে পারে না, কোনো না কোনো বোর্ড প্রতি বছরই দেখা যায় এই অঙ্কটুকু ঘুরে ফিরে বারবার দিয়ে থাকে। তাহলে আমরা দেখি যে উদাহরণ 23 বইয়ের পেজ নাম্বার
37 যে উদাহরণ 23 দেওয়া আছে f of y equal to y cube plus 3y square plus 1 মনে হয় তা না, এটা মাইনাস, তারপরে y into 1 minus y হলে দেখাও যে f of 1 minus y f of 1 by y বা y by 1 equal to f of 1 minus y এইটুকু প্রমাণ করতাম। তাহলে অতএব f of 1 by y অতএব f of y by 1 equal to কি হবে কিউব minus 3 1 by y whole square plus 1 y জায়গাত y by 1 minus জায়গাত minus 1 এর জায়গাত 1 y এর জায়গাত 1 by y ওকে। তারপরে আমরা দেখব, আমরা জানি a by b whole power n সমান a power n b power n, সেম সূত্র কিউবের ক্ষেত্রে বর্গের সূত্রের ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি 1 by y cube minus 3 1 by y square, এই 3 আমরা জানি 3 into 1 by y square সবসময় পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশ লবের সাথে গুণ হবে, আর যদি সেটা 1 বিবেচনা করে তো ভগ্নাংশ লবে লবে গুণ হরে হরে গুণ, তাহলে তুমি চলে যাও এই জায়গায় মাইনাস প্লাস 1 ওকে। তারপরে যদি আমরা y দিয়ে 1 রে গুণ করি y গুণ y মাইনাস y by 1 গুণ y by 1, তারপরে কি হবে এটা যেভাবে হবে যে এটাই হবে 1 এ 1 এ 1 স্কয়ার আর y এ y স্কয়ার, তাহলে দেখা যাচ্ছে যে 1 এ 1 এ 1 স্কয়ার থেকে তো 1 সেই কথা। এইটুকু আমরা একটু সময় নেব দেখব যে y কিউব বাই 1 মাইনাস y স্কয়ার বাই 3 প্লাস 1, এগুলা একেবারে ছোটখাটো বিষয়। মনে করো যদি তুমি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইয়ের সাধারণ ভগ্নাংশটুকু তুমি করে ফেলো, তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। এখানে আমরা কি করতে পারি যে y by cube 1 by y cube minus 3y y স্কয়ার গুণ y, তাহলে কি হবে y কিউব হবে। আবার আমরা জানি যদি কোনো ভগ্নাংশের, এই চতুর্থ শ্রেণীর গণিতে বইয়ের মধ্যে আছে যে যদি কোনো ভগ্নাংশের লব এবং হর সমান হয় তার ভাগফল 1, তাহলে আমরা এটার পরিবর্তে লিখে দিব y কিউব বাই y কিউব ওকে। তাহলে এই তিনটা ভগ্নাংশের যদি হর সমান হয় সমান 1 minus 3y plus y কিউব, এটাই হয়ে যায়। আর যদি তোমরা ভগ্নাংশের নিয়মেও করে থাকো তাহলে তাহলে সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব, তাহলে কি লিখব যে প্রথমে লসাগু y, এরপরে 1 minus 3y y কিউব, তারপরে দেখে নেব কি 1 minus 3y y কিউব গুণ এই ভাগের পরিবর্তে গুণ, এইটা উপরে উঠে যাবে। এইখানেও এইটা না লিখে আমরা কি লিখবো দেখি
যে y/1 y²/1, তাহলে লসাগু হবে y²। তাহলে এইখানে এই যদি y² y দ্বারা ভাগ করি, ভাগফল y দিয়ে 1 রে গুণ করলে y y-y² দিয়ে y² রে ভাগ করলে 1 দিয়ে 1 রে গুণ করলে 1। ওকে, মানে এইখানে হবে y-1/y², এইখানে লব হবে আর লব হর হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 - 3y y³ আর তার নিচে কি হলো যে এই y³ থেকে y² চলে গেলে নিচে একটা y, আর এই y এর জায়গা y-1, এইটাই হবে y-1, এটাই হবে। তাহলে আমরা চলে যাব আবার কি আছে যে এই f of y এর পরিবর্তে 1 - y, তাহলে আমরা এই জায়গায় বসিয়ে দেব 1 - y³ - 3 into 1 - y² plus 1 by y এর জায়গায় 1 - y, দ্বিতীয় বন্ধনী মাইনাসের জায়গা 1 এর জায়গা 1 মাইনাসের জায়গা মাইনাস, প্রথম বন্ধনী y এর জায়গা হলো গিয়া 1 - y, দ্বিতীয় বন্ধনী। ওকে, তাহলে আমরা আছে 1 - y হোল কিউব a³ মাইনাস a - b হোল কিউব, মানে a² - 3ab, কি বলছে a² - 3ab প্লাস 3ab² মাইনাস b³, এটা সমান হবে কি হবে a² - 3ab a²b প্লাস 3ab² মাইনাস b³, এইটুকু। আর এটুকু হলো গিয়া a - b হোল স্কয়ার সমান a² - 2ab প্লাস b²। তাহলে এটা জায়গা কি হবে a² - 2ab প্লাস b², b বলতে কে y। ওকে, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে 1 - 3y প্লাস 3y², তারপরে মাইনাস y³, তারপরে মাইনাস জায়গা মাইনাস 3 এর জায়গা 3, এইটুকু জায়গা -1 2y প্লাস y প্লাস y² প্লাস 1 গেল। নিচের টুকু কি হবে যে 1 মাইনাস y এর জায়গা 1 মাইনাস এইটুকু এইটুকু কি যে দ্বিতীয় বন্ধনী মাইনাস প্রথম বন্ধনী 1 মাইনাস y, তাহলে আমরা প্রথম বন্ধনী দিব মাইনাস 1 এর জায়গা 1 মাইনাসের জায়গা মাইনাস, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এটা কাটা যাবে, শুধুমাত্র y থাকবে, মানে y। ওকে, তারপরে এই y টুকু সামনে নিয়ে আসি, আর এইটুকু একটু এই জায়গার সাথে মিলানোর জন্য আমরা লিখতে পারি গুণ মাইনাস, এখানে তো অবশ্যই প্লাস, তাহলে y - 1 মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, -1 3y প্লাস 3y² মাইনাস y², 3 আর 1 এ গুণ করলে 3 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3y প্লাসে মাইনাসে মাইনাস 3y² প্লাস 1। ওকে, তাহলে আমরা কি দেখতে পারি
যে ওই প্লাস আর ওই প্লাস প্লাস 2 এখানে -3 মানে -1 -3 মানে -1 তাহলে আমরা লিখব -1 তারপরে কি দেখব যে এই 6y থেকে 3y গেলে কি +3y আর যদি +3y² -3y² চলে যাও আর এখানে একটা ভুল ছিল যে এই কিউবটা বাদ দিয়েছিলাম -y³ তাহলে মাইনাসে প্লাসে মাইনাস y জায়গাতে y -1 এবং কি রে বাবা শুরু হলো তারপরে কি দেখব আমরা আরেক লাইন একটা মাইনাস কমন নেই একটা মাইনাস যদি কমন নেই তাহলে 1 -3y প্লাস y³ আর নিচে হলো মাইনাস y ইনটু y -1 তাহলে দেখা যাচ্ছে এই মাইনাসে মাইনাসে চলে যাবে এইখানে যাহা এইখানে তাহা তাহলে লেখা যাবে অতএব f of y by 1 সমান f of 1 minus y কি বলছে দেখানোর জন্য তাহলে দেখানো হলো আমরা সামনের দিকে যাব মানে এই মুহূর্তে আমরা অনুশীলনীর অঙ্ক করব অনুশীলনীর সমান অঙ্ক সেম অঙ্ক আছে এইটুকু আমরা দেখব অনুশীলনীতে অঙ্ক আছে 15 নম্বর অঙ্ক সহজ 16 সহজ করি অনুশীলনীর 2.1 নম্বর অঙ্ক কি f of x equal to 2x plus 1 2x minus 1 ওকে হয় তবে f of অতএব f of x equal to f of x equal to এটা হয় তাহলে আমরা লিখব বইয়ের মধ্যে বলেছে 1 minus x square তাহলে আমরা এই জায়গায় লিখব 2 এর জায়গায় 2 x এর জায়গায় 1 by x square plus 1 2 এর জায়গায় 2x এর জায়গায় 1 by x square minus 1 তাহলে আমরা এটা কি করব 2 উপরে x square নিচে plus 1 2 উপরে x square নিচে মাইনাস লসাগু নেই কি হবে যে 2 এই যে এটা একটু আগে বলেছি 2 by x square by x square ওকে সমান তাহলে x square 2 minus x square তাহলে আমরা বলবো x square by x square নিচে সেম 2 minus প্লাস হবে x square উনি চলে যাবে কি হবে উপরে x 2 by x square নিচে হবে 2 minus x square ওকে তাহলে আমাদেরকে কি বলেছে যে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করা তাহলে আমরা দেখি তো এইটার মান কি এইটা তাহলে আমরা লিখব যে 2 minus বা 2 plus x square by 2 minus x square plus 1 এটা লিখব গিয়া 2 plus x square by 2 minus x square minus okay
এটা যোজন বিয়োজন করলেও হয়, আর এইভাবে আমি যেভাবে এখন করছি এভাবে করলেও হয়। কি হয় দেখি তো, এটার পরিবর্তে তো আমরা ঠিক সেম দিতে পারি। কি দিতে পারি? এক্স। আর কি দিতে পারি? কি দিতে পারি? এইটা টিকাটা গেলে 1 থাকে, 1 থাকে। তাহলে আমরা এই জায়গায় আসব, এই জায়গায় আসব, আসার পরে এই লিখব, এই লিখব, এই লিখব। এই জায়গায় x মাইনাস স্কয়ার, এই জায়গায় হবে x 2 প্লাস x স্কয়ার, এই প্লাসের জায়গায় প্লাস, আর হবে গিয়া এইটা। ওকে, এইটার জায়গায় এইটা, এইটা x স্কয়ার, যেহেতু -1 তার সাথে গুণ হবে 2 মাইনাস x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে ওকে ওকে, এই যে দুই চান্দু চলে যাও। ওকে, আমরা এখানে কি দেখব? আরো আছে যাওয়ার, আরো বিষয় আছে। এই প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2 মাইনাস 2। ওকে, তাহলে 2 আর 2 4, x স্কয়ার 2x স্কয়ার, 2 দিয়ে ভাগ করে যদি 2 একে 2, 2 দুগুণে 4, উপরে 2 x স্কয়ার। এর মানে এইটুকুর মান হলো এইটুকু। ওকে, আমরা এরপরের অঙ্কটুকু দেখব। কি এরপরের অঙ্কটুকু? ফাংশন, ফাংশনের লাস্ট অঙ্ক এটা। কি দেখব? যে 16 দেওয়া আছে। কি দেওয়া আছে? যে g of x equal to, out of the function বুঝায়, g of x equal to 1 plus x square plus x power 4 by x square যদি হয়, তাহলে আমরা দেখাবো যে g of 1 by x square equal to g of x square দুইয়ের মান সমান, এইটুকু দেখাবো। তাহলে শুরু, যে অতএব g of 1 by x square, 1 এর জায়গায় 1, প্লাসের জায়গায় প্লাস, আর x এর পরিবর্তে 1 by x square তার উপরে স্কয়ার, প্লাস x এর পরিবর্তে 1 by x square তার উপরে সূচক। কি সূত্র হবে দেখি। ওকে, এর মানে প্রত্যেকটি সূত্র হলো a by b হোল পাওয়ার n, a পাওয়ার n, b পাওয়ার n। ওকে, তাহলে শুরু 1 by 1, 2 দুগুণা 4, তারপরে 1 1, x এর জায়গায় x, 2 দুগুণা 4 প্লাস 1, x এর জায়গায় x, 4 দুগুণা 8। ওকে, দেখি তো, 1 by x পাওয়ার 4, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি x পাওয়ার 8, x পাওয়ার 8। এটাকে লিখতে পারি x পাওয়ার 4, x পাওয়ার 4 গুণ x পাওয়ার 4
x পাওয়ার 8 এটা যে কথা x পাওয়ার 8 এর কথা ওকে x পাওয়ার 8 এই তিনটা থাকি কয়টা একটা ও x পাওয়ার 8 x পাওয়ার 4 1 আমরা এটাকে লিখতে পারি শেষ ক্লাস হইলে এগুলাকে এলোমেলো ভাবে লিখলে কোনো সমস্যা নেই প্রত্যেকটি পদ ধনাত্মক তাহলে 1 প্লাস x পাওয়ার 4 x পাওয়ার 8 ওকে এরপর এটাকে লিখে নিব আমরা এইভাবে তো বাপু হয় নাই রে আমরা এখানে আরো কিছু জুড়ে দিতে হবে কিভাবে জুড়ে দিতে হবে তারপরে হবে 1 প্লাস x পাওয়ার 4 x পাওয়ার 8 ওকে আর এখানে x পাওয়ার 4 তারপরে আমরা এই জায়গার মধ্যে করে নেব 1 প্লাস x পাওয়ার 4 x পাওয়ার 8 বাই x পাওয়ার 8 এই ভাগের পরিবর্তে গুণ x পাওয়ার 4 উপরে 1 নিচে 1 প্লাস x পাওয়ার 4 x পাওয়ার 8 4 আর 4 চলে যাবে x পাওয়ার 8 এভাবে লেখা যায় মানে x পাওয়ার 4 4 এই জায়গায় লিখবে x পাওয়ার 4 ইনটু x পাওয়ার 4 নিচে এটা থাকে তাহলে আমরা লিখতে পারি 1 plus x power 4 x power 8 আর কি লিখতে পারি x power 4 ওকে এরপরে আবার g of x equal to 1 plus x square x power 4 by x square এই জায়গায় আমরা লিখব g of অতএব g of কি বলেছে বইয়ের মধ্যে x square x এর পরিবর্তে x square তাহলে 1 এর জায়গায় 1 x এর পরিবর্তে x square a square প্লাস x এর পরিবর্তে x square এই 4 এর জায়গায় 4 x এর জায়গায় x square এই 2 এর জায়গায় এই 2 ওকে তারপরে কি হবে 1 2 দুগুণা 4 x 4 দুগুণা 8 x পাওয়ার 4 এই যে জনাব সমান তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে f of 1 by x square সমান না by f of তো g of x square সমান তাহলে বলছে দেখানো হলো ওকে এইটুকু তোমরা দেখতে পারো তারপরে আমরা দেখব যে বইয়ের 17 নম্বর অঙ্ক ডোমেন এবং রেঞ্জ দেওয়া আছে q ইকুয়াল টু অন্য আর দ্বিতীয় বন্ধনী 2 1
তারপরে 2 2 2 3 ওকে এইটুকু এই অন্যয় থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব এই অন্যয় থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব ওকে তাহলে আমরা বলতে পারি যে আর অন্যয়ের ক্রমজোড় গুলোর প্রথম উপাদান কিভাবে x y x y x y এই প্রথম উপাদানগুলো হলো 2 2 2 এবং আর অন্যয়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান হলো 1 2 3 অতএব নির্ণয় ডোমেন আর শুধুমাত্র 2 নির্ণয় রেঞ্জ আর ইকুয়াল টু 1 2 3 ওকে এই দুটো आंसर এখন যদি এই জায়গায় যদি আমরা অন্য কোনো সংখ্যা হয় তাহলে সমান হবে কি হবে দেখি যে -2 -4 -1 1 তারপরে 0 0 1 1 2 4 ওকে তাহলে প্রথম ক্রমজোড়গুলোর অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কি হবে দিতে পারি -2 -1 0 1 2 ওকে আর ক্রমজোড়গুলোর অন্যয়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান -4 1 0 1 4 তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি কি -2 -1 0 1 2 এই জায়গাটুকু পুরাতন সিলেবাসের ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে এইটুকু আছে লেখার নিয়ম তারপরে -4 0 1 4 এটুকু आंसर ওকে ওকে সর্বশেষ আমরা যেটি দেখব এই 18 নম্বর আর বইয়ের মধ্যে আছে ওই যদি উদাহরণ 21 মতো বইয়ের 18 নম্বর অঙ্ক কি দেখতে পাচ্ছি যে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো কি দেওয়া আছে কয়ের মধ্যে যে দেওয়া আছে আর অন্যয় x y ক্রমজোড় যেন কি x a এর উপাদান এবং
y উপাদান এবং হয়তো তা না, এখানে হবে x plus y equal to 1, ওকে। এবং যেখানে সেটটি a equal to minus 2 minus 1 0 1 2 0 1 2, তাহলে আমরা এটা থেকে কি করব, এইটা থেকে আমরা কি করব, যে এই আর এর বর্ণিত শর্ত থেকে আমরা আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই, আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই বা শর্ত থেকে পাই, তা হবে শর্ত থেকে পাই x plus y equal to 1, x plus y equal to 1, x plus y equal to 1, তাহলে আমরা লিখতে পারি বা y equal to 1 minus x plus minus, ওকে। এরপর আমরা কি লিখতে পারি দেখি। এখন x belongs to a এর জন্য x belongs to a, তাও a না, x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করে তালিকা তৈরি করি, ওকে। তাহলে দেখি কি হয়, x y, x স্বাধীন চলক, y অধীন চলক, তাহলে x এর মান কত নিব, এই সবগুলা x এর মান y এর মান, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিলাম x এর মান -2, তাহলে -2 যদি হয় -2 1 plus 2 3 -1 2 0 1 1 2, না তো 1 হলে 2 হবে না, কেন হবে না 1 1 0 0, তারপরে 2 হবে না, কি হবে -1 ওকে। এখানে দেখা যাচ্ছে কিন্তু এই তিরিটা এর মধ্যে কোনো তিরি নাই, মানে তিরি does not belong to a, কাজেই -2 তিরি does not belong to আর অন্যের মধ্যে সম্পর্কিত নয়, এরপর আমরা কি লিখবো, r equal to -1 2 0 1, তারপরে 1
1 0 তারপরে 2 -1 এই প্রত্যেকটা উপাদান এই সেটের মধ্যে আছে। তাহলে কি বলছে এখান থেকে ডোমেনটা নিতে করলে বোঝায়। তাহলে আর এর প্রথম উপাদান ডোমেন আর ইকুয়াল টু 1 0 1 2 না -1 0 1 2 আর রেঞ্জ r equal to 2 1 0 -1 -1 0 1 2 आंसर এইগুলা এবং আরেকটা দিয়েছে 2 আরেকটা দিয়েছে 2 কি আরেকটা শর্ত y equal to 2x তাহলে আমরা এইখান থেকে মুছবো কি মুছবো যে y equal to 2x ওকে হ্যাঁ আর এইখানে উপাদানগুলো কি হবে মুছে দেই উপাদানগুলো হলো -1 0 1 2 3 ওকে তাহলে এইখানে শর্তগুলা কি হবে y equal to 2x x belongs to এখানে সেটের নাম দিছে c তাহলে c y এর জন্য মান নির্ণয় করি x আসো কি হয় দেখি -1 0 1 2 3 ওকে তাহলে -1 বাই -2 কিভাবে এরপর 0 বাইলে তো 0 1 বাইলে 2 2 বাইলে 4 3 বাইলে 6 পুরি কে নয় 4 নয় 6 নয় 4 6 does not belong to C কাজেই 2 4 3 6 আর এর সাথে অন্বিত নয় এই শর্তের সাথে অন্বিত নয় তাহলে কি লিখতে পারি অন্বিত নয় কি হবে -1 -2 তারপরে 0 0 1 2 এইটুকু মনে হয় আর না তাহলে এই কি হবে ডোমেন -1 0 1 রেঞ্জ -2 0 2 এই রেঞ্জ এইটুকু ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটুকু সৃজনশীলের উপরে হবে বোর্ড কোয়েশ্চনগুলোর উপরে হবে দেখা হবে বাই আল্লাহ হাফেজ